জেনে শুনে অন্যায়ের পক্ষ। এখন মনে মনে অনেকে বলে এটা কারে বললো হুজুরে, মনে হয় আমারে। তো আপনি দুর্নীতিবাজ হলে তো আপনারই বেশি। যদি বলেন না 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 এটা তো আমি না, তো আপনি না। অনেক মানুষ আছে যখন কোনো অন্যায়ের কথা বলবেন বলে কি এটা কারে বললো, তা আপনি দুর্নীতিবাজ, হ্যাঁ তো আপনারই বলছে। তো মুসলমান ভাইয়েরা, আমাদের দেশের সামনে একটা সময় আসতেছে, আপনি বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন। আপনি কাকে সমর্থন করতেছেন, কার সাপোর্ট করতেছেন, এটা আল্লাহ দেখতেছে। আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষপাতিত্ব করেন শুধু এই কারণে যে আপনার দাদা করছে আর আপনার বাপ করছে, এই কারণে আপনিও করতেছেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকবেন। অন্যায়ের পক্ষপাতিত্ব করা কেন? সূরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, নবী খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী আপনি হবেন না। সূরা নিসা 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুজাদিল আনিল লাযিনা ইয়াখতালুনা আনফুসাহুম, যারা নিজেদের সাথে খেয়ানত করে নবী আপনি তাদের পক্ষে ঝগড়া বিবাদ করবেন না। একজন ব্যক্তি অন্যায় করছে, এই অন্যায় জানার পরেও যদি কোনো আইনজীবী কোর্টের মধ্যে গিয়ে এই অন্যায়ের পক্ষে লড়ে আর এটাকে ন্যায় প্রমাণ করার চেষ্টা করে, তো সেই আইনজীবীকে জানায় দেন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য। অন্যায় এটাকে ন্যায় করার চেষ্টা করা যাবে না, আল্লাহ নিষেধ করছেন। লা তুজাদিল আনিল লাযিনা ইয়াখতালুনা আনফুসাহুম, নবী যারা নিজেদের সাথে খেয়ানত করে তাদের পক্ষে আপনি ঝগড়া বিবাদ করবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, অন্যায়ের পক্ষপাতিত্ব করা হারাম। আপনাদের সামনে অনেক মানুষ বলবে আমি যদি এই করি, আমি যদি সেই করি, তো আপনাদেরকে এমন করবো তেমন করবো। এগুলো শুই না আপনারা পক্ষে অবলম্বন করেন। ওই যে বাপে পক্ষ করছে, দাদা তার পক্ষে কথা বলছে, এই জন্য আপনিও তার পক্ষ অবলম্বন করলেন। যেই মাত্র পক্ষে অবলম্বন করলেন, করার সাথে সাথে কিছুদিন পরে আপনাকে বাস দেওয়া শুরু করবো। এটা আপনি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন, তা আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকবেন। হুজুর সুদের ওয়াজ করে করার পর বের হয়, গত 6 বছর তো আপনার বয়ান সুন্দরী ছিল, আজকে হঠাৎ সুদের ওয়াজ করা কি দরকার ছিল? তো হুজুর জিজ্ঞাসা করে আপনি সুদ খান? না, কি বলেন, মাঝে মাঝে একটু ছোট কিস্তি দিই। তো ওয়াজ তো আপনারই করা হয়েছে। এই জন্য আমাদের সমাজে যে যেই অপরাধে আছে, ওই অপরাধের ওয়াজ করলে এটা তার গায়ে লেগে যায় এবং সে ওই অপরাধের পক্ষ অবলম্বন করে ভালো